নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই ভালো আছো। আমি বুলু, আমার চ্যানেল বুলুস ব্লগ অ্যান্ড রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন এই যে সকালবেলা ঘুমের থেকে উঠে বাসি কাজ টুকটাক সেরে সোজা ঘরে লেগে গেছি। দেখলাম আমার বিছানার কি অবস্থা বন্ধুরা। আর এই যে কটা দিন 3-4 দিন তুলিনি, চাদরটা পাতায় ছিল, তো আজকে মনে করছি চাদরটা তুলে দেবো। আর এই দেখো, গদির উপরে একটা তোষক আমার পাতায় থাকে সব সময়, সেই তোষকের কভারটা খুলে, সামনে পুজোও চলে এসছে ধরো, তো এটা আমি আজকে আর হাতে কাচবো না, অনেক জামা কাপড় বেরিয়েছে। আর এটা আমি পারবো না, যেহেতু দুটো বিছানার চাদর দিয়ে করা, তো ভাবছি ওটা মেশিনে দিয়ে দেবো, পরে পর্দা টর্দাগুলো খুলবো, সব একসঙ্গে মেশিনে দিয়ে দেবো। আর এখন আপাতত এই যে তোষকটা রোদ্দুরে দিয়ে আসছি। বেশ ভালো রোদ উঠেছে জানো তো বন্ধুরা, আজকে সকাল থেকে বেশ ঝলমল করে রোদ উঠেছে, যার জন্য তোষকটা রোদ্দুরে, যেদিন হয়তো ঘর ঝাড়া হবে সেদিন ঝমঝম করে বৃষ্টি হবে, যার জন্য আজকে তোষকটা রোদ্দুরে দিয়ে দেওয়া হলো। আর এদিকে যে কত জামা কাপড়, তো এই দিকটা দেখো, মানে 3-4টে বিছানার চাদর, নাইটি, মানে প্রচুর প্রচুর বেরিয়েছে জামা কাপড়। এই যে বড় এক উঁচু উঁচু ধামা, এইগুলোকে এখন সব সার্ফ মাখাবো। আর টুলটায় দেখলাম একটু জল ছিল, তো মুছে নিলাম। তো এই যে সমস্ত জামা কাপড়গুলো না আগে করব, সার্ফে মাখিয়ে নেব, দিয়ে সব কেচে ধুয়ে একবার ভাবছি আজকে একটু ছাদে দিয়ে আসবো। নিচে এত জামা কাপড় না মেলার জায়গা নেই, যার কারণে ছাদে যেতেই হবে। আমি খুব একটা ছাদে আমার যেতে ইচ্ছা করে না, সেই ধরো অতগুলো সিঁড়ি বেয়ে 3তলায় ওঠা মানে খুব কষ্ট হয়ে যায়, যার জন্য আমি বেশি নিচে দিই। তো যাই হোক, প্রচুর জামা কাপড় সব ছোটোখাটো সব কেচে এবার বিছানার চাদরগুলো কাচা শুরু করলাম। আর এই নীল নতুন চাদরটা দিয়ে যা রং উঠলো বন্ধুরা, প্রচুর রং উঠেছে। যাই হোক, আর আমার না নীল রঙটা খুব ভালো লাগে। আমার ঘরের বিছনার চাদর আমি বেশিরভাগই নীল কিনি, আর এইটা আমি কিনিনি, এটা বোন দিয়েছে। ও জানে আমি নীল ভীষণ পছন্দ করি, ও আমাকে নীল চাদরই দিয়েছে সোনা মায়ের জন্মদিনে। ওর জন্মদিন আমাকেও গিফট দিয়েছে, ভালোই হলো। যাই হোক, সমস্ত চাদর টাদরগুলো এই যে, আর জানোই তো মানে কাঁচা ধোয়ায় লাগলে যে কত টাইম চলে যায়। আর 2 দিন ধরে ধরো জামা কাপড়গুলো জড়ো ছিল, তো আজকে সকাল সকাল ভাবলাম আমি যদি আজকেও না কেচে ফেলি, এগুলো আর আমার কাচা হবে না। আর এই যে কত যে মানে জামা কাপড়, বিছনার চাদর, এই আর বুঝলে তো আমি না একদম জল নষ্ট করতে চাই না, মানে জলের দিক দিয়ে খুব সিরিয়াস। মানে যেটা দিয়ে কাচি সেই জলটাই দেখো, মানে এক ধোয়া দিয়ে ওই জলটা দিয়ে কেচে ফেলি, তারপরে আবার কি ভালো জল দিয়ে 2 ধোয়া দিয়ে তুলে দিই, এই আর এদিকে সোনামা কিন্তু পড়তে যাবে, আমার কাছে কিছু একটা জিজ্ঞাসা করলো, ওকে বললাম তো এদিকে এই যে এত কষ্ট হচ্ছে ভারী। আর চাদর তো জানো একটা কাচতেই কষ্ট হয়, সেখানে আমার 3খানা বিছানার চাদর বেরিয়েছে মানে ভীষণ কষ্ট হচ্ছে। তো সমস্ত চাদরগুলো কেচে নিয়ে যে সোজা ছাদে চলে এসেছে। আর দেখো ছাদের পরিবেশটা, আকাশটা বন্ধুরা শুধু তোমরা দেখো কি সুন্দর। জামা কাপড় তো আমি মেলছি, আর ওই দেখো তোমরা শুধু আকাশটা দেখো, এত সুন্দর। চারিদিকে সুপারি নারকেল গাছের মাঝে একদম কাশফুলের বন মনে হচ্ছে আকাশটা, মানে এত সুন্দর, সাদা তুলো তুলোর মতন, কি যে ফাইন লাগছে দেখতে। এই দেখো, মানে খুব ভালো লাগে দেখতে আর এই যে সমস্ত জামা কাপড়গুলো কেচে, আমার না সকালের ওই নাইটিটাও ছাড়া নাইটি ছিল, সেটাকে আবার আমার ধুয়ে তারপরে আসতে হলো। আমার ভাবতে পারিনি যে আমি পুরোই স্নান হয়ে যাব। যাই হোক, ওইটাকেও ছেড়ে এই যে সোনার সমস্ত জিন্সের প্যান্টগুলো একবারে কেচে ধুয়ে
মেলে দিলাম। আর জিন্স কাচাও ধরো বেশ খাটনির কাজ, ওগুলোকেও আর কি ব্রাশ দিয়ে ডলে 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 ভালো করে কেচে পরিষ্কার করে একবারে এই যে ছাদে চলে এসছে। আর ছাদে না আমাদের প্রচুর দড়ি টানানো আছে, মানে জামা কাপড় মেলার কোনোই কষ্ট হয় না চারিদিক দিয়ে আর কি। তো দেখো এইবার সমস্ত জামা কাপড় তো আমার মেলা হয়ে গেছে, আমি এবার নিজেই আর কি একটু ক্যামেরা করে সারা মানে আকাশের পরিবেশটা তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। কি যে ভালো লাগছে, মনে হচ্ছে সে মা দুর্গাই চলেই এসেছে, দোরগোড়ায় দরজা ঠক ঠক করছে, এরকম একটা আবহাওয়ায় কিন্তু ওরকমই মনে হয়। হ্যাঁ, যে এই তো দুর্গা পুজো। আর এর মধ্যে দেখো কিন্তু ওই যে আমাদের নারকেল গাছ ঝোড়া হচ্ছে, একটা কাকুকে দিয়ে আজকে টাকা দিয়ে আর কি নারকেল গাছগুলো সবগুলো ঝোড়ানো হচ্ছে আর কি। তো সমস্ত জামা কাপড়গুলো সব মেলা কমপ্লিট, আর চারিদিকের পরিবেশটাও তোমাদেরকে দেখান। এবার সোজা চলে এসেছি নিচে, এবার রান্না করবো আর কি। মাছ নিচ্ছে, মাছগুলো কিন্তু ধোয়া হয়ে গেছে, এবার লবণ হলুদ মাখিয়ে রাখবো। আর কি বলতো, যেহেতু সোনা মাছ খাওয়ানে খিনখিন করে, তো ওর আলুটা আর কি আগে ভেজে তারপরে আর কি মাছ ভাজা মাছের ঝোল করব। আর এদিকে দেখো আমি কিন্তু সমস্ত সবজিগুলো সব কেটে ধুয়ে গুছিয়ে নিয়েছি। উচ্ছে আলু দিয়ে আলু ভাজা হবে, উচ্ছে ভাজা হবে, আর এই যে ইটলের ডাঁটা দিয়ে কুমড়ো পটল আলু বেগুন পেঁপে আর কি, আর কচুরমুখী দিয়ে একটা কয় রকম 9 রকমের সবজি বলি, পাঁচমিশালির থেকেও বেশি আর কি। আর ওদিকে দেখলে তো শাপলা ফুল বা নাল যাকে বলা হয় ওইটা ভাজবো। আর এই যে আলু ভাজাটাই কিন্তু আগে বসিয়ে দিয়েছি, দিয়ে সমস্ত রান্নাগুলো সেরে নিয়ে এই যে মাছের ঝোলটা করব, মাছটা ভেজে নিচ্ছি আর কি। তো বন্ধুরা রান্নাবান্না সমস্ত আর কি সেরে এই যে সন্ধ্যার সময় সোনার বাবা শিক্ষক দিবসের আগের দিন শিক্ষক দিবস গেছে, প্রচুর গিফট পেয়েছে, সব আনা হয়নি, কিছু কিছু করে নিয়ে আসছে। এই যে মেয়ে সেগুলোকে দেখো খুলে খুলে তোমাদেরকে দেখাচ্ছে। বড় একটা রাধাকৃষ্ণ পেয়েছে, অনেক অনেক পেয়েছে, 3-4টে গেঞ্জি পেয়েছে। তো সব কিছু আনেনি, আনলে এই এক এক করে আনছে আর দেখাচ্ছি, প্রত্যেক ভিডিওতেই আর কি দেখাবো বন্ধুরা। তো ভিডিওটা তোমরা তো আমার দেখলে, কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর প্লিজ একটা টুক করে লাইক করে দিও বন্ধুরা। আর তোমরা সবাই আমার ভিডিও দেখো, আমার পাশে থেকো, আমাকে ফুল সাপোর্ট করো। তোমাদেরকে আমি প্রত্যেককে ফুল সাপোর্ট করি যারা আমার বন্ধু আছো। তো সবাইকে অনেক ভালোবাসা থাকলো, আর নতুন পুরনো সবারকে আমার ভিডিওগুলো ফুল দেখার অনুরোধ রইল। তো চলো, মেয়ে এই যে ওর বাবার পাওয়া গিফট ডায়েরি পেন গেঞ্জিগুলো আমি এখন আর দেখালাম না, পরের ভিডিওতে দেখাবো। আর এই যে আর একটা সর্বপল্লী রাধাকৃষ্ণানের ছবি। আজকের মতন একটু টাটা।